হ্যালো ভিউয়ার্স, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের নতুন ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকে আমরা এর বহুবিকল্পীয় প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা সাধারণত ছায়ার বইকে ফলো করছি, দ্যাটস ওয়াই দেখি যে ছায়ার বই কী কী এমসিকিউ টাইপ কোশ্চেন আছে। সো দেখে নেওয়া যাক কী কী আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন মাইনাস বি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি হবে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এর আগেও আমরা করেছি, এর আগের দিন ভিডিওটা দেখতে পারো তোমরা পারলে। তবুও আমরা আজকে করে দেখি কীভাবে হয়। প্রথম প্রশ্ন, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি মানে কি জানো তোমরা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি মিনস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে কী হবে দেখো, সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তার মানে কি, এটা সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি হবে, তার মানে তোমার মানে সাইন স্কোয়ার বি করে দিই মাইনাস কস স্কোয়ার এ হতো এখানে, তোমার মানে সাইন স্কোয়ার এ করি সাইন স্কোয়ার বি। দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সাইন স্কোয়ার বি কেটে গেলো। তার মানে কী পড়ে থাকলো? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এটাই ছিল আমাদের অ্যান্সার, চলে এসছে। এরপরে কোশ্চেন কী আছে, 2 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেন আছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখে নেওয়া যাক কীভাবে হয়। দেখো তৃতীয় নম্বর কোশ্চেন, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। কস এ প্লাস বি এর সূত্র কী জানো বলো তো? কস এ কস বি মাইনাস হবে কিন্তু সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বির ক্ষেত্রে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। প্লাসের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে প্লাস হচ্ছে, দেখে নাও। তাহলে এটা আবার কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আগে হচ্ছে, তাহলে এটাও তো কস এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার। কস এ কে রাখলাম, কস স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এটাকে কি 1 মাইনাস কস স্কোয়ার করতে পারবো ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে কী পেতে পারি আমরা? কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটা কেটে যাচ্ছে আবার, তাহলে কী পেলাম? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাই তো ছিল না, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এর মান কী হবে? সাইন 45 ডিগ্রি মাইনাস থিটার মান হয় 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা। দেখে নাও কীভাবে হচ্ছে। 3 নম্বর কোশ্চেন, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন এ মাইনাস বি এর সূত্র। সাইন এ মাইনাস বি কী হয়? সাইন এ কস বি মানে সাইন 45 ডিগ্রি কস থিটা মাইনাস কস এ মানে কস 45 ডিগ্রি সাইন থিটা। এখন সাইন 45 ডিগ্রি মানে 1/√2 কস থিটা, আর কস 45 এর মান 1/√2 সাইন থিটা। তাহলে 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা পেয়ে গেলাম। এরপরের কোশ্চেন কী আছে দেখো, এরপরের কোশ্চেন আছে আমাদের tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটার মান কী হবে? এটার মানে অবশ্যই 1 হবে, তবু দেখিয়ে দেখি কীভাবে হয়। এটাকে আমরা 2 রকমভাবে করতে পারি, tan a প্লাস বি আর tan a মাইনাস বি সূত্র দিয়ে করতে পারবো। আবার দেখো সিম্পল একটা রুলস দেখিয়ে দিই। tan থিটাকে আমরা এভাবে লিখতে পারবো না, cot π/2 মাইনাস থিটা, ওটাও তো আবার tan থিটা, তাহলে এখানে দেখো cot π/2 মাইনাস π/4 মাইনাস থিটা এভাবে লিখতে পারি। তাহলে কী হলো এখানে দেখো,
tan পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কোড পাই বাই 2 থেকে পাই বাই 4 বদল কি পাই বাই 4 থাকে আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস থিটা। আর আমরা কি জানি tan থিটা ইন্টু কোড থিটা মানে কি আবার 1। এটা হলো। আবার আরেকরকমভাবে তোমরা কীভাবে করতে পারবো, সূত্রের সাহায্যে যদি করি তাহলে দেখো tan পাই বাই 4 মানে কি tan পাই বাই 4 প্লাস tan থিটা মানে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা মানে 1 মাইনাস tan থিটা হতো, কারণ tan পাই বাই 4 এর মান তো 1। আর এখানে যদি tan পাই বাই 4 মাইনাস থিটা মানে লিখি তো tan পাই বাই 4 মাইনাস tan থিটা মানে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। এটা কাছে তাহলে 1 হতো। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখি তাহলে। এবার 5 নম্বর কোশ্চেন কী আছে আমার, cot 2 থিটা প্লাস tan থিটার মান কী হবে। ঠিক আছে, দেখা যায় cosec 2 থিটা হবে, কিন্তু কীভাবে হবে আমরা দেখব। cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থেকে আমরা কী ফিগার লিখতে পারবো বলো তো, cos 2 থিটা বাই sin 2 থিটা প্লাস tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। এখানে যদি তোমরা লসাগু করো তাহলে কি হবে sin 2 থিটা cos থিটা, এখানে দেখো sin 2 থিটা আছে তার মানে কি cos 2 থিটা cos থিটা প্লাস cos থিটা মানে sin 2 থিটা sin থিটা। এটা আবার কিসের সূত্র তোমরা জানো তো, cos a cos b প্লাস sin a sin b, তার মানে কি cos a মাইনাস বির সূত্র cos 2 থিটা মাইনাস থিটা বাই sin 2 থিটা cos থিটা ইকুয়াল টু কী হবে cos থিটা বাই sin 2 থিটা cos থিটা কাটলো, আর 1 বাই sin 2 থিটা মানে কি cos 2 থিটা। ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেছি আমাদের। এরপরের কোশ্চেন কী আছে দেখো, এরপরের কোশ্চেন আছে যে 2 cos পাই বাই 3 প্লাস এর মান কী হবে, cos a মাইনাস √3 sin হবে, মানে এ নাম্বারটা হবে। ঠিক আছে, তো করে দেখি আমরা। cos a প্লাস বি সূত্র তোমরা জানো, cos পাই বাই 3 cos a মাইনাস sin পাই বাই 3 sin a। cos পাই বাই 3 মানে কি হাফ cos a, আর sin পাই বাই 3 মানে √3/2 sin a। এখন দুই যদি গুণ করি তাহলে হাফগুলো কেটে যাবে, সো cos a মাইনাস √3 sin a, এটাই হলো এর ভ্যালু। অ্যান্সার পেয়ে গেছি আমরা। এরপরের কোশ্চেন আমাদের কিছু দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা দেখো একবার ভালো করে। বলেছে যে sin a ইকুয়াল টু 3/5 আর cos b ইকুয়াল টু -12/13 হয় যেখানে a আর b উভয় দ্বিতীয় পদে অবস্থিত। আর তোমরা কি জানো দ্বিতীয় পদে সাইন পজিটিভ কিন্তু cos নেগেটিভ হয়, তবে sin a প্লাস b এর মান কত হবে বের করতে হবে আমাদের। ঠিক আছে, আমরা বের করবো এবার তাহলে। ঠিক আছে, দেখো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের কী কী বলে দেওয়া আছে, সাইনে বলেছে 3/5, তার মানে কি cos a কীভাবে বের করতে 1 মাইনাস সাইন স্কয়ারে। এবার একটা জিনিস কী বলেছিল আমাদের, এ আর বি যে মানগুলো আছে দ্বিতীয় পদে অবস্থিত, সাইনে কিন্তু দ্বিতীয় পদে পজিটিভ, সেজন্য 3/5 হয়েছে। আর কসের মান 1 মাইনাস সাইন স্কয়ারে করলে 4/5 হয়, কিন্তু দ্বিতীয় পদে cos নেগেটিভ, সেজন্য -4/5 হবে। এখানে এই জিনিসগুলো একটু মনে রাখো, রিমেম্বার। আর cos বির মান কী আছে -12/13, আর সাইন বি করলে 1 মাইনাস সাইন স্কয়ার cos স্কয়ার বি করলে 5/13 হয়। আর দ্বিতীয় পদে আমরা জানি যে সাইন বির মান পজিটিভ। এখন আমরা সাইন a প্লাস বি এর মান বের করবো। সাইন a প্লাস বি আমরা কি জানি, সাইন a cos b প্লাস cos a sin b। এখন আমরা সাইনের মান কি জানি 3/5, আর cos b এর মান -12/13। cos এর মান কি জানি আমরা -4/5, আর sin b এর মান 5/13। 12 × 36 -36/13 = 65 -20/65। 36 আর 20 যেগুলো কত -56 এই 65, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখে নেব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নাও, cos 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি, এটা হবে tan 54 ডিগ্রি। কীভাবে হবে এবার দেখে নিই। এখন তোমরা কী করতে পারো, cos 90 ডিগ্রিতে যদি লব আর হরকে ভাগ করে দাও তাহলে কী পাবো দেখো, তাহলে কী পাবো 1 প্লাস sin 90 ডিগ্রি বাই cos tan 90 ডিগ্রি বাই 1 মাইনাস tan 90 ডিগ্রি।
এবার ওয়ানকে আমরা কি 10π/4 বা 1045 ডিগ্রি লিখতে পারবো, কারণ 1045 ডিগ্রির মান হচ্ছে কী বলতো 1/1 মাইনাস, তাহলে এটা 10a + 10b/1 - 10a 10b সূত্র পড়ে গেলো। সো এটা 10a + b 45 + 9 54 1054 ডিগ্রি হয়ে গেল। এরপরে কোশ্চেন কী হয়ে 10 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন সরি, বলে যে sin a + sin b = 2 হলে নিচের কোনটি sin a + b এর মান হবে, ঠিক আছে দেখবো আমরা। এখন দেখো sin a + sin b 2 বলেছে, তাহলে আমরা কিন্তু সাইন থিটার রেঞ্জটা কত দূর হয় জানো তোমরা, -1 থেকে সাইন থিটা 1-এর মধ্যে হয়, এটাই তো হয় সাইন থিটার রেঞ্জ। তার মানে সাইন এ আর সাইন বির মান কি একের থেকে বেশি হতে পারে না, সো এটাও 1 হবে, এটাও 1 হবে, তারপরে তো 1 + 1 2 হবে। তাহলে সাইন a = 1 হলে a = হবে সাইন কত ডিগ্রির মান 1, তাহলে সাইন π/2, তাহলে a = π/2 হবে, ঠিক বললাম তো। একই রকমভাবে সাইন b = যদি 1 হয় তাহলে bও π/2 হবে। এখন আমাদের কী বের করতে হবে সাইন a + b এর মান, সাইন a + b, তার মানে কি a এর মান π/2, b এর মান π/2, তার মানে কি সাইন π/2 + π/2, আর সাইন π এর মান কি আমরা কি জানি সবসময় 0 হয়। তাহলে কোনটা অ্যান্সার হলো, অ্যান্সার হলো আমাদের এটা বি। এবার দেখো 10 নম্বর কোশ্চেন একই রকমভাবে আছে। 10 নম্বর কোশ্চেন কী বলছে, সাইন থিটা + সাইন ফাই 2 হলে নিচের কোনটি কস থিটা + ফাইয়ের মান, একই রকমভাবে বের করবো আবার 10 নম্বরটা, সাইন থিটা + সাইন ফাই = 2, তাহলে থিটা আর ফাইয়ের মানগুলো আগের রকম, আগে তো দেখলাম যে কী হলো, যে থিটা আর ফাই দূরে একটি π/2 হবে, আর এখন কস থিটা + ফাইয়ের মান, তাহলে থিটা ও π/2 ফাইও π/2, তাহলে আমরা কস π/2 + π/2 = কস পাই, আর কস পাইয়ের মান হয় -1, ঠিক আছে। তাহলে এটার কী অ্যান্সার হলো, এটার অ্যান্সার হলো সি। এবার 11 নম্বর কোশ্চেন দেবো। 11 নম্বর কোশ্চেন কী বলেছে, cos a + cos b 2 হলে নিচের কোনটি cos a + b এর মান, তার মানে দেখো কসেরও কিন্তু রেঞ্জটা আমরা কী জানি, -1 থেকে cos থিটা হয় 1-এর মধ্যে, এটাই তো হয় cos থিটার রেঞ্জ। তার মানে কি এটাও 1 হতে হবে, এটাও 1 হতে হবে, তারপর এটা 2 হতে পারে, কারণ 1-এর থেকে তো বড় মান আমরা পেতে পারি না। দ্যাটস ওয়াই cos a = 1 হলে a = 0 হবে, কারণ cos 0 মানেই তো 1। একই রকমভাবে cos b = 1 হলে b = 0 হতে হবে। এখন আমাদের কী বের করতে বলেছে, cos a + b এর মান, ঠিক আছে। তাহলে cos a + b মানে কি, cos a + b 0 + 0 বলে cos 0 হয়, cos 0 এর মান কত হয়েছে জানো তোমরা 1। তাহলে কী অ্যান্সার পেলাম আমরা, 11 এ হলো। এবার দেখো tan a 3/4 বলেছে, tan b 4/3 হলো কোনটি a + b এর মান, তার মানে কি tan a + b আমাকে এখান থেকে বের করতে হবে। এবার দেখে নাও কীভাবে করি আমরা, tan a 3/4 tan by 4/3, tan a + b বের করি। tan a + b মানে কি জানো তোমরা বলো, tan a + tan b 1 - tan a tan b। এবার দেখো tan এর মান কী বলেছে 3/4, আর tan b এর মান 4/3, 1 - 3/4 × 4/3। দেখো এটা কাটছে, এটা কাটছে, তার মানে 1 - 1 0 হয়ে গেল। তো সামথিং বাই যদি 0 হয় তাহলে 3/4 + 4/3/0, তার মানে এটা কিন্তু ইনফাইনাইট হলো না। এখন tan a + b যদি ইনফাইনাইট হয়, এখন tan π/2 মান শুধু ইনফাইনাইট হবে, সো a + b = π/2, কারণ tan a + b = tan π/2। ঠিক আছে, আমাদের তাহলে বহু বিকল্পধর্মী প্রশ্নগুলো কমপ্লিট হলো। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী করার চেষ্টা করব। আর আমার যদি ভিডিও তোমার পছন্দ হয় সো প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।